শহীদ মিনারে ফুল দিতে গিয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষিত, গৃহবধূ ধর্ষিত, বাসা থেকে একজন হাফেজি মেয়েকে নিয়ে গিয়ে ধর্ষণ করছে। এখন আমার কথা হচ্ছে চাঁদাবাজি, ডাকাতি এইসব কিছু জুড়েই ফেসবুক পড়ে রয়েছে। তাহলে আমার কথা হচ্ছে যে তাহলে আমাদের বাংলাদেশের আইন প্রশাসন কি করছে? আইন প্রশাসন কি করছে তাহলে? কারণ এত অরাজকতার মধ্যে এত অরাজকতার সৃষ্টি হইল কিভাবে? এগুলো বন্ধ করতে পারছেন না কেন? এত প্রশাসন, ল্যাব, আর্মি, সেনাবাহিনী, পুলিশ এত কিছু থাকার পরও কেন এগুলো বন্ধ হচ্ছে না? আজকে দেখুন মাত্র প্রায় কয়েকদিনের মধ্যে প্রায় 17-18 জনের মতন নারী ধর্ষিত হয়েছে। তারা তো আমাদের বোন, আমাদের মায়ের মতন, আমাদের মা বোন, এরা তো আমাদের ফ্যামিলির, পরিবারের। তাহলে আমাদের নিরাপত্তা কে দিবে? আমাদের নিরাপত্তা কোথায়? ডাকাতি হচ্ছে, চোর, সব কিছুতে চাঁদাবাজি। কেউ প্রকাশ্য বলতেছে যে কি কেউ আমাকে চাঁদা না দিলে তাদেরকে কি পৃথিবী থেকে ছাড়া করবে। তাহলে এসবের মধ্যে এগুলোর শেষ কোথায়? উপদেষ্টারা কি করছেন? আইন প্রশাসন কি করছেন? আমরা তো এগুলো প্রশ্ন করতেই পারি আপনাদের কাছে। কারণ আমাদের জানের নিরাপত্তা নেই এখন। আপনারা বলছেন আইন হাতে তুলে নেবেন না, এদিকে আমাদের মা বোনদের দর্শন করে যাচ্ছে। তাহলে আমরা কোথায় যাব? কি করব? তাদেরকে আমরা চোখে দেখে যাব? একজনকে দেখলাম যে ছেলে মেয়ের সামনেই তার মাকে নাকি দর্শন করছে। তাহলে এর প্রতিক্রিয়া কোথায়? এর শেষ কোথায়? আমরা জানতে চাচ্ছি আপনাদের কাছে।